আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হায়াতুদ দুনিয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিসুর রহমান প্যারা পাবনা থেকে বলছি। জি বলুন। মহতরম, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের জুমার সালাতে যে জুমার খুতবাটা দেওয়া হয়, এই খুতবাটা আমাদের অনেক মসজিদে, বিশেষ করে গ্রামাঞ্চলে 12টাতে খুতবা থেকে খুতবা দেওয়া হয়। আচ্ছা, এই খুতবাটা কি বাংলায় দেওয়া যায় না, এবং খুতবাটা কি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর হওয়া উচিত কিনা, এটা জানতে চাই। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে, আমাদের মৌসুমে এখন তো গ্রাম অঞ্চলে আমাদের ওয়াজ মাহফিল, এটা আমাদের ইসলামিক সংস্কৃতি, কিন্তু বর্তমানে কিছু কিছু মাহফিল এমন ভাবে আমরা দেখছি যেখানে প্রচুর কিছু কিছু জাল হাদিস হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা, যেগুলো দরকার নাই সেগুলো বলা হয়। এবং আমাদের যে বর্তমান যে সমস্যা, সেই সমস্যার ব্যাপারে আমরা কোনো কথা বলতে দেখি না। এ বিষয়ে আমাদের যারা অনুষ্ঠান পরিচালনা করি, অনুষ্ঠান ম্যানেজমেন্ট করি, তারা কিভাবে কোন লোকদের দাওয়াত করা উচিত, এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জুমার সালাতে যে গুরুত্বপূর্ণ খুতবাটি, সেটা বাংলায় দেওয়া যায় কিনা? ধন্যবাদ এই ভাইকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কোনো সন্দেহ নেই। জুমার খুতবা মূলত আমরা জানি এটি ওয়াজ বা উপদেশ, নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের এই দিনে সলাতের আগে এই খুতবাটির এই জন্য প্রবর্তন করেছেন, যাতে করে পুরা সপ্তাহে আল্লাহর বান্দা মুসলিমগণ এই খুতবার মাধ্যমে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো গ্রহণ করতে পারে এবং তারা হেদায়েত গ্রহণ করতে পারে। ফলে আমরা দেখতে পাই কোরআনে কারীমের সূরাতুল জুমার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি স্পষ্ট করেছেন। এর গুরুত্ব এবং এর যে যথাযথ মর্যাদা যদি আমরা বুঝতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের আজান দেওয়া হবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, এগিয়ে যাও, দ্রুত অগ্রসর হও। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তখনই হবে যখন এর মাধ্যমে মানুষগুলো উপদেশ গ্রহণ করতে পারবে। ফলে আল-ইস্তিযকারের মধ্যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন যে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে জুমার খুতবা হচ্ছে, এটি হচ্ছে আল মাউইযা, এটি উপদেশ। এখন এই উপদেশ যদি আপনি কাউকে দেন, নসিহত যদি কাউকে করেন, আর তিনি এই নসিহত থেকে কিছুই বুঝলো না, তাহলে এটা উপদেশের যে মিনিং রয়েছে, উপদেশের যে অবজেক্ট রয়েছে, যে উদ্দেশ্য রয়েছে, সেটা এর মাধ্যমে হাসিল হয় না, সেটা হবে একটি ব্যর্থ প্রয়াস। তো এই ক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ আসলে এই বক্তব্যটুকু উপলব্ধি করতে পারেননি, তারাই জুমার খুতবা না জেনেই তারা আন্দাজের উপর ফতোয়া দিচ্ছেন এবং আন্দাজের উপর বক্তব্য দিচ্ছেন। জুমার খুতবার ধরন কী হবে? খুতবার ধরন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাতুল হাজা বলেছেন, এই খুতবাতুল হাজাটুকু তিনি পড়বেন, খুতবাতুল হাজাটুকু পেশ করবেন, অথবা আরবিতে তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এগুলো আদায় করবেন। তারপরে তিনি লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার উপদেশ দেবেন
এরপরে তিনি কোরআন এবং হাদিসের যে বক্তব্য, যে বিষয়ে তিনি আলোচনা করবেন, বিষয়ভিত্তিক সে আলোচনাটুকু লোকদেরকে বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে খুতবা। এখন আমাদের সমাজে যেটা চলছে বা যেভাবে খুতবা দেওয়া হচ্ছে, এতে শুধুমাত্র নামকে ওয়াস্তে খুতবা রেখে দেওয়া হয়েছে। খুতবার আগে তারা অবশ্যই বাংলাতে আরেকটি আলোচনা অথবা বয়ান অথবা এই নাম সেই নাম দিয়ে মানে একটা কিছু তারা করছেন, মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এই বেদাত কেন আবিষ্কার করা দুইটি খুতবা হয়ে যাচ্ছে। এই বেদাতটা কেন আবিষ্কার করা হয়েছে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অনুসরণ করি নাই। ফলে যেখানেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে অনুসরণ করব না, সেখানেই কিন্তু আমরা ব্যর্থ হব। ব্যর্থ হয়ে আমরা আবার শয়তান অনুসরণ করে সেখানে একটা বেদাত আবিষ্কার করার জন্য চেষ্টা করব। ফলে এই বেদাতের দিকে আশ্রয় নিতে হয়েছে এই জন্য, যেহেতু জুমার খুতবাটাকে আমরা খুবই নামকে ওয়াস্তে করে দিয়েছি। ফলে দেখা যায় জুমার খুতবার আগে একটা বয়ান হয়, সেই বয়ান 30-40 মিনিট পর্যন্ত, প্রায় কোথাও মূল 1 ঘন্টা খুতবা পর্যন্ত। 3-4 মিনিট। আর মূল খুতবা যেটি ইবাদত, যেটি আসল, মানে যেটি হিদায়াতের মূল বিষয়, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটাকে দেখা গেল যে নামকে ওয়াস্তে করে দেওয়া হয় এবং সেখানে কোনো ধরনের নসিহত বলতে কিছুই নেই। শুধুমাত্র মানে কয়েকটা শব্দ তিনি উচ্চারণ করেন, কয়েকটি আয়াত উচ্চারণ করেন। অনেক জায়গায় আছে যেখানে যা উচ্চারণ করেন তাও ভুল উচ্চারণ করেন। মনে হয় আরবি ভাষাটা যেন এখানে মূল বিষয়। তো এখানে যে বিষয়টি আমাদের বন্ধুগণ মানে পেশ করে থাকেন, তাদের অনেকেরই ধারণা নেই আসলে জুমার খুতবার উদ্দেশ্য কী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মাধ্যমে কেন জুমার খুতবার এই প্রবর্তন করেছেন শরীয়তের মধ্যে, এর ইসলামী শরীয়তের মধ্যে এর মাকাসিদুশ শরিয়া কী, শরিয়ার উদ্দেশ্যটা কী। শরিয়ার উদ্দেশ্য কি শুধুমাত্র মানে কে বা কারা লিখে দিয়েছে সেটা তেলাওয়াত করবে? যদি তেলাওয়াত হয় তাহলে কোরআন তেলাওয়াত করলে যথেষ্ট। আর কোরআনও তো তেলাওয়াত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনকে বুঝতে না পারবো। তো কোরআন যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোরআনের এই তেলাওয়াতটাও আপনার কোরআনের মাধ্যমে হেদায়েত নেওয়ার কোনো তেলাওয়াত হবে না। শুধুমাত্র তেলাওয়াত হবে সওয়াবের জন্য। এবং কোরআনের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ সাব্যস্ত হয়েছে, কোরআনকে শুধু না বুঝে যদি কেউ তেলাওয়াত করে তাহলে সওয়াব পাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এছাড়া দুনিয়ার কোনো কিতাব, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোও যদি কেউ তেলাওয়াত করে আর কিছুই না বুঝে, তিনি এর মাধ্যমে সওয়াব পাবেন না, এগুলো তেলাওয়াত সওয়াবের জন্য নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম জুমার যে গুরুত্বপূর্ণ খুতবা সেটা বোধগম্য ভাষায়, যেমন আমাদের দেশে আমাদের মাতৃভাষা বাংলায় দেওয়া উচিত, এবং সেখানে অবশ্যই পবিত্র কোরআনের এবং হাদিসের যে টেক্সট উচ্চারিত হবে সেটা অবশ্যই আরবিতে হবে, এবং সম্মানিত খতিব সাহেব সেটা আমাদের বোধগম্য মাতৃভাষায় আমাদের বুঝিয়ে দেবেন, তাহলে বোধহয় আমরা উপকৃত হতে পারবো। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের দেশে তো ওয়াজ হয়, বিশেষ করে শীতকালে তো অনেক ওয়াজ হয়। ওয়াজে যারা অনেক আলেম আছেন তারা খুব কষ্ট করছেন, তারা জনগণের বোধগম্য ভাষায় সহজভাবে ইসলামের বার্তাকে পৌঁছাবার চেষ্টা করেন। আবার এমন দৃশ্য লক্ষ্য করা যায়, যেটা আপনি উল্লেখ করেছেন, অনেকে জাল হাদিসের বয়ান করেন, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথাবার্তা বলেন, যেগুলো জীবন ঘনিষ্ঠ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেসব বিষয় তেমন স্থান পায় না। তো এই ওয়াজ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন এটা কতটা ফলপ্রসূ হচ্ছে? ধন্যবাদ এই ভাইকে। তিনি ওয়াজের বিষয়ে আলোচনা করেছেন। আসলে আমাদের সমাজের মধ্যে এটা ওয়াজটাকে আপনি যেভাবে বলেছেন, এটা একটা সংস্কৃতি নয়, মানে এটা আমাদের একটা প্রথায় পরিণত হয়ে গিয়েছে, ট্রেডিশনে পরিণত হয়ে গিয়েছে। সংস্কৃতি যেটাকে কালচার বলা হয় থাকে, তার সাথে জ্ঞানের সম্পর্ক রয়েছে। জ্ঞানমুক্ত সেই বিষয়কে সংস্কৃতি বলা হয় না। আর এটা ট্রেডিশন অথবা প্রচলন হয়ে গিয়েছে এবং এর উদ্দেশ্য বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হলো এই যে আপনি ওয়াজ মাহফিলগুলোর যেই পোস্টার রয়েছে, পোস্টার যদি আপনি দেখেন ভালো করে বুঝতে পারবেন যে এখানে উপস্থিত হলেই অশেষ নেকি হাসিল করুন লেখা আছে, দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। যাই হোক, মানে এই শব্দটাই ভুল, কারণ এখানে নেকি বিক্রি হয় না। কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে এখানে গেলেই নেকি, এখানে উপস্থিত হলেই নেকি আমরা পেয়ে যাব। ফলে আমাদের লোকেরা এখান থেকে হিদায়াত নেওয়ার জন্য আসে না, আসেই নেকি নেওয়ার জন্য। তারা মনে করে যে এখানে গেলাম তো আমি এক বস্তা, মানে তারা হয়তো মুখে বলে না, কিন্তু মানে তাদের অবস্থা এটাই প্রমাণ করে যে এক বস্তা নেকি নিয়ে আমি চলে আসলাম। বন্ধুগণ, এটি ভুল কাজ, এটি একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ। কোনো সন্দেহ নেই, নসিহত, ওয়াজ মাহফিল, আলোচনা, উপদেশ, কোরআন হাদিসের নির্দেশনা, এই কাজগুলো অত্যন্ত উত্তম কাজ। কিন্তু এর ভিত্তি হতে হবে
কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, জ্ঞানের ভিত্তিতে। সেটা জ্ঞানের ভিত্তিতে যদি না হয়ে থাকে তাহলে এই ওয়াজ মাহফিলের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে মানে এই কাজগুলো যারা করে থাকেন তারা জ্ঞানের দিক থেকে মানে তাদের অবস্থান কি সেটা আপনারা যারা মাহফিলে যান তারাই বুঝতে পারেন। যদি জ্ঞানের সেই মানে তারা উত্তীর্ণ হতো তাহলে তারা মিথ্যা হাদিস বলতো না। জ্ঞানের মানে যদি উত্তীর্ণ হতো তাহলে তারা গাল গল্প করতো না। জ্ঞানের ওই মানে উত্তীর্ণ না হওয়ার কারণে যেহেতু তারা লোকদেরকে মানে তাদের এটা অনেকটা মানে একটা শিল্পে পরিণত করেছেন, এটাকে বলা হয় তাকে মানে ওয়াজ শিল্প অথবা মানে এই নসিহত শিল্প। তারা অনেক হ্যাঁ, ভক্ত হ্যাঁ, সৃষ্টি করতে তাদের- চান, হ্যাঁ, অনুগামী সৃষ্টি করতে ফলে চান। তারা মানে এর মাধ্যমে যিনি ওয়াইজ মানে যিনি নিজেকে ওয়াইজ হিসেবে বক্তা হিসেবে যিনি আসছেন তার উদ্দেশ্য হচ্ছে কিছু ইনকাম করবেন, তার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ ভক্ত তৈরি করবেন, তার উদ্দেশ্য হচ্ছে নিজের প্রচার প্রসার করবেন। এবং এর মধ্যে কতটুকু ইখলাস আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তো আমি মনে করি যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস দান করুন। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো জ্ঞানের সমস্যা। আপনি বলেছেন যে দুর্বল হাদিসগুলো বর্ণনা করেন, তিনি কিন্তু দুর্বল হাদিস জেনে বর্ণনা করতেছেন, আপনি এটা মনে করবেন না। মানে তিনি নিশ্চয়ই জানেনই না। যদি জানতেন যে এটা মিথ্যা হাদিস আর এই হাদিস বর্ণনা করার মাধ্যমে আমি জাহান্নামে যাওয়ার জন্য মানে কারণ হয়ে যাচ্ছি, জাহান্নামের আমার জন্য জাহান্নামের স্থান নির্দিষ্ট করে নিচ্ছি, তাহলে তিনি কোনোভাবেই এ ধরনের বক্তব্য দিতেন না। যিনি যিনি গালগল্প করতেছেন, তিনি গালগল্প করতেছেন কেন? লোকদেরকে হাসানোর জন্য। আর তিনি যদি জানতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হাসানোর জন্য কোনো বক্তব্য দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদি এই বিষয়টি তার উপলব্ধির মধ্যে থাকতো তাহলে তিনি এই কথা বলতেন না কোনোদিন। কারণ তিনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এভাবে নসিহত করতেই এদের বক্তব্য দিতেই নিষেধ করেছেন, যার মাধ্যমে মানুষদেরকে হাসাবে, মানুষদের মধ্যে একটা মানে ভাব তৈরি করবে, এই ধরনের কাজ রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ফলে এই ওয়াজ মাহফিলগুলোতে সত্যিকার অর্থ হচ্ছে যেই মানের হেদায়েতের মাধ্যমে মানে অর্জিত হওয়ার কথা ছিল, বছরের পর বছর গতানুগতিক ধারায় ট্রেডিশনালি মানে শত শত বছর ধরতে গেলে এই ওয়াজ মাহফিল চলে আসতেছে, কিন্তু এর মাধ্যমে একটু আবেগ তৈরি হয়। আমি এই কথা অস্বীকার করছি না, মানে যেটা সত্য সেটাকে আমাদেরকে স্বীকারই করতে হবে। একটু আবেগ তৈরি হয়, ধর্মের প্রতি একটা অনুপ্রেরণা তৈরি হয়ে থাকে লোকদের মাঝে, কিন্তু এর মাধ্যমে সত্যিকার হেদায়েত এবং সত্যিকার দিনের যে আলো লাভ করার কথা সেটা অর্জিত হচ্ছে না। এবং ব্যতিক্রমী বিষয় দেখা যায়, অনেকে এখলাসের সাথে জ্ঞানদীপ্তভাবে ইসলামের সঠিক বাণী ওয়াজের মাধ্যমে প্রচার করেন, তো তারা তো সওয়াব পাবেন। কোনো সন্দেহ নেই, যাদের ঘাটতি রয়েছে তারা এর জন্য মানে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কিন্তু এই ওয়াজটা কাজ মূলত ওয়াজটা নিষিদ্ধ বিষয় নয়। যদি খালেস নিয়তে সেই কথা বলা হয়, তারা যারা বলেন তারাও সওয়াব পাবেন, যারা শুনবেন তারাও তো সওয়াব পাবেন। জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে আমাদের সমাজে আমরা সবসময় দেখা যাচ্ছে যে আমরা মানে কোনো বাড়িতে যখন আমরা মানে মরে যাচ্ছে কেউ, মৃত্যুর পর দেখা যাচ্ছে 3 দিন 4 দিন বা যে কোনো সময় এই যে একটা লোক ডেকে আয়োজন করে খাওয়ানো, হ্যাঁ, হুজুর ডেকে দোয়া পড়ানো, তো আসলে এই জিনিসটার উপরে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের একটি সামাজিক প্রশ্ন করেছেন। মানুষ ইন্তেকাল করে তারপর 3-4 দিন পরে লোক ডেকে খাওয়ানো হয়, একটি রসম রেওয়াজ পালন করা হয়, এই বিষয়টি কেমন? কারো মৃত্যুর পরে লোক ডেকে সুনির্দিষ্ট সময়ে খাওয়ানো, ঘটা করে যে কাজগুলো করা হয়ে থাকে, একটা আনুষ্ঠানিকতা করা হয়ে থাকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, এটা আমাদের একটা প্রচলন বলা যেতে পারে, সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। এই ধরনের প্রচলন ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, এটি বেদাত। এই ধরনের কোনো আমল ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, অথবা সাহাবায়ে কেরাম করেছেন, অথবা এর পরবর্তী সময় তাবিরা করেছেন, অথবা আরও কেউ করেছেন, এটি সাব্যস্ত হয়নি। এটি অনেক পরে আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী অথবা ধর্মের নামে যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন ধরনের স্বার্থ সিদ্ধি করার জন্য চেষ্টা করেছেন, তারাই এগুলোকে আবিষ্কার করেছেন। এগুলোর মাধ্যমে তাদের কিছু মানে মানে অর্জনের বিষয় আছে, এর সাথে কিছু অর্জনের বিষয় রয়েছে। ফলে এখানে খতম আছে, এখানে মিলাদ আছে, এখানে কিছু ইনকামের পথ আছে। তো এই জিনিসগুলোকে তারা আবিষ্কার করেছেন এবং এগুলোকে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করে রেখেছেন। এই ধরনের খাবার দেওয়ার বিষয়টিকে এই যুগের ওলামায়ে কেরামরা শুধু বেদাত বলেছেন তা নয়, বরং আহলুত তাহকিকদের মধ্যে অনেকেই এই কথাও বলেছেন
যে এই ধরনের কাজ যদি কেউ এই ধরনের দিয়াফা করে থাকেন, মানে এই ধরনের মানে আপ্যায়নের ঘটানো করে এই কাজগুলো করে থাকেন লোকদেরকে খাওয়ার উদ্দেশ্যে, এটা কেউ কেউ বলেছেন যে মানে নিয়াহা, এটি নিয়াহায়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। যে নিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন। নিয়াহা হচ্ছে মানে মৃত ব্যক্তির পরে মৃত ব্যক্তির জন্য রোদন করা, কান্না করা, বিলাপ করা, এই কাজের মধ্যে এটাও অন্তর্ভুক্ত হতে পারে। মানে এই যুগের অধিকাংশ গবেষকগণ এই কথা স্পষ্ট করেছেন। যদিও এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে, মানে একটি হাদিসও রয়েছে এই মর্মে, যে হাদিসটি রয়েছে এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। ফলে আমরা মানে তাহকিক এটা যেটা সেটা হচ্ছে এই যে এই ধরনের কাজ মূলত বিলাপের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠিনভাবে নিষেধ করেছেন, বরং কোনো কোনো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে কুফরি কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েছেন, তাকে নিয়ে গিয়েছেন। সুতরাং এর উপর যদি আপনি বিলাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে কাদা এবং কদর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই তাকদীরের ফয়সালা রয়েছে, সেটাকে মনে হচ্ছে যেন আপনি মানে আপনার অবস্থান থেকে এটা বুঝালেন যে আমি এটা মানতে পারলাম না, আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত। সুতরাং এই ক্ষেত্রে মানে বড় ধরনের একটা বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কুফরি পর্যন্ত সেটি পৌঁছতে পারে। বাকি এই কাজটুকু এইভাবে একেবারে ঘটা করে নির্দিষ্ট করে কেউ 7 দিনে, কেউ 4 দিনে, কেউ 10 দিনে, কেউ 40 দিনে, মানে এ ধরনের কাজ করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। একটি বিষয় আলেমদের বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে এই, যদি কোনো মৃত ব্যক্তির জন্য কেউ খাওয়াতে চান, তাহলে সে অন্য কোনো সময় তিনি যদি খাওয়াতে ইচ্ছা করেন, সেটা তার জন্য নাজায়েজ নয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা যেমনিভাবে জায়েজ, তেমনিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানোও জায়েজ রয়েছে। কিন্তু এর জন্য সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে সেটি করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যে কোনো সময় তিনি অন্য কোনো সময় করবেন, যেহেতু যেই দিনগুলো ঘটা করে আয়োজন করার বিষয়টি মানুষের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে, বেদাতে রূপান্তরিত হয়ে গিয়েছে, সেগুলো কোনোভাবেই অনুসরণ করা জায়েজ নেই। যদি অনুসরণ করা হয় থাকে, এটি বেদাত থেকে খালি হবে না, অর্থাৎ এটি বেদাত হবেই কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে ইয়ারুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি কিন্তু আপনার অনুষ্ঠানে খুব প্রিয় ভক্ত, আমি কন্টিনিউ দীর্ঘ 2-3 বছর আমি কন্টিনিউ শুনতেছি আর কি। তো প্রশ্ন হলো যে আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমাদের হাদিস উল্লেখ আছে যে আমাদের মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নত পড়ে বসতে হবে। বাট দেখা যায় যে মসজিদে লেখা থাকে যে লাল বাতি জ্বললে কেউ সুন্নতের নিয়াত করিবেন না। এটা কতটুকু শরীয়ত সম্মত? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এবার খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মসজিদের মধ্যে লেখা আছে লাল বাতি জ্বলা অবস্থায় কেউ সুন্নতে নিয়ত করিবেন না। এ বক্তব্য কার? এটা কি হাদিস? প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট অসংখ্য হাদিসের পরিপন্থী। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। সহিহ বুখারী হাদিসের মধ্যে আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে আসবে, সে মসজিদে বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে। তাহলে এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের পরিপন্থী। এটি হলো সুন্নাহর উপর লাল বাতি জ্বালানোর মতো। এই ধরনের কাজ যারা করেছেন, সুন্নাহর উপর লাল বাতি যারা জ্বালিয়েছেন, তারা সবচেয়ে বড় সুন্নাহ বিরোধী কাজ করেছেন। যেই মসজিদের মধ্যে এই লাল বাতি রয়েছে, সেই মসজিদের লাল বাতি স্টপ করার জন্য চেষ্টা করুন, অন্যথায় নিজের ঈমানের উপর লাল বাতি জ্বলে যাবে। সুন্নাহর উপরে যারা লাল বাতি জ্বালিয়েছেন, তাদের ঈমানের উপর লাল বাতি জ্বলে যাবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী কাজ। কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে সুন্নাহর নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাকে লঙ্ঘন করে তিনি একথা বলতে পারেন যে না, আপনি সুন্নাত পড়বেন না, লাল বাতি চলাকালীন অবস্থায় মানে নামাজ পড়বেন না। এই বিধান কে প্রবর্তন করতে পারে? কে শরীয়তের এই বিধান প্রবর্তন করার ক্ষমতা রাখে? তাই যে কাজটি করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। কারো এই অধিকার নেই যে মসজিদের মধ্যে তিনি নোটিশ দেবেন। এই নোটিশটা মসজিদে লাগানোই হারাম। মসজিদের মধ্যে এই ধরনের নোটিশ লাগানোই হারাম। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এগুলো লাগিয়েছেন, খুব দ্রুত আমি অনুরোধ করবো, মেহেরবানি করে এগুলো উঠিয়ে নিন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হায়াতুদ দুনিয়া। হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। আমরা সবাই এই জীবনের মধ্যেই আছি।
কিন্তু এই জীবনকে আমরা অনেকে উপলব্ধি করতে পারিনি। যেমনিভাবে এই জীবনের হাকিকত কী, প্রকৃত তাৎপর্য কী, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা অনেকেই মনে করেছি যে দুনিয়ার জীবনটা হচ্ছে এটাই আমার মূল জীবন, এটাই আমার ভোগবিলাসের জীবন, এবং এটাকে আমি টার্গেট হিসেবে মনে করে নিয়েছি। ফলে পার্থিব জীবনকে আমাদের কাছে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। আবার কেউ কেউ দুনিয়ার জীবনকে খুবই উপেক্ষা করেছে, তাদের সংখ্যা খুবই কম, কিন্তু এই দলও আছে যারা এই জীবনটাকে উপেক্ষা করার কারণে মনে করেছে যে দুনিয়ার জীবনটা এটা হতে এমন যে মানে এর সাথে নিজেকে জড়িত করাই হচ্ছে বড় ধরনের নিজে ক্ষতিগ্রস্ত হওয়া। ফলে তারা এমন একটা জীবন গ্রহণ করেছে যেটি বৈরাগ্যী জীবন, সন্ন্যাসী জীবন। এবং এই ধরনের গ্রুপ আছে, নাই যে এমন নয়, এই ধরনের একটি গ্রুপও রয়েছে, বাউল গ্রুপ, বৈরাগী গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। তারা এই ধরনের একটা জীবনযাপন মনে করে থাকেন যে দুনিয়ার জীবন অনেক কলুষিত জীবন, এর থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে, দূরে সরে যেতে হবে। দুটোই প্রান্তিক, হ্যাঁ, একেবারে মানে প্রান্তিক দিকে চলে গিয়েছে। তবে বেশিরভাগ লোকের যে অবস্থান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমাদেরকে যে জিনিসটুকু তোমাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে এই তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দাও। তোমাদের অগ্রাধিকার দেওয়ার বিষয় ছিল যেটি, সেটা হচ্ছে যেহেতু আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য একেবারে স্থায়ী জীবন, আর দুনিয়ার জীবনটা হচ্ছে তোমাদের জন্য অস্থায়ী জীবন, যে কোনো সময় তোমরা এই জীবন থেকে প্রস্থান করতে পারো। এটা একটা পরীক্ষার জীবন। হ্যাঁ, সেই জীবনটাকে তোমরা যেভাবে মূল্যায়ন করার কথা ছিল, যেভাবে উপলব্ধি করার কথা ছিল, সেভাবে উপলব্ধি করতে না পেরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে, পার্থিব জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। তোমাদের জেনে রাখা দরকার ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথেই সে কথা উল্লেখ করে দিচ্ছেন, ওয়াল আখিরাতু, আর পরবর্তী জীবন, দুনিয়ার জীবনের পরেও আমাদের একটি জীবন আছে। আমরা অনেকে বিশ্বাস করি, কিন্তু অনেকে বিশ্বাস করে না। বিশ্বাস না করেও তারা ওই জীবনে বাড়ি দিচ্ছে এবং ওই জীবনে তারা মানে চলে যাচ্ছে, কিন্তু তাদের অনেকেরই খবর নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা জেনে রাখো তোমাদের জন্য আখিরাত হচ্ছে খায়রুন, তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। যদি তোমরা বুঝতে পারতে, ও আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়ার এই জীবনে তোমরা কিছুই করতে পারবে না, কারণ দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এর জন্য অনেকগুলো উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। তার মধ্যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে এটা হলো পরীক্ষার একটি সময়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে নেবেন যে আমাদের মধ্যে কারা সত্যিকার উত্তম আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে, নেক আমল করতে পারে। সুতরাং এই সময়টুকুকে পরীক্ষার সময় মনে করে, গনিমত মনে করে এই সময়টুকু আমাদের কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। এখানে সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ এখানে একজন প্রত্যেকটি মানুষের প্রকৃত যে মূলধন, সেই মূলধন হচ্ছে তার জীবনের এই সময়টুকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল আসরের মধ্যে সেটাই বলেছেন, সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত। এই ক্ষতিগ্রস্ততা কেন? তার কারণ হচ্ছে সে তার যে মূলধন, সেই মূলধনটা নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না যে এই মূলধন থেকে সে কিভাবে মানে মূলধনকে কাজে লাগিয়ে সে উপকৃত হবে, নিজেকে ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবে, সেটি তার জানা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ক্ষতি থেকে বাঁচার যে দিকগুলো আছে সেগুলো তুলে ধরেছেন, জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা নিজেরা ক্ষতি থেকে, দুনিয়ার এই ক্ষতি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, পরিত্রাণ লাভ করতে পারি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ঢাকা থেকে বলছি, আমি সুফিয়া। গত বছর আমি হার্টে গত বছর হার্টে পেসমেকার বসানো হয়েছে। বসানোর পর থেকে 1 বছর যাবত বা তার আগে থেকে ওর রোগ যখন ধরা পড়লো, আমি
হুজুর, সে মাটিতে লুটিয়ে সেজদা দেই না, ভয় হয়। বা ডক্টরকে আমি জিজ্ঞেস করছিলাম, যখন আমার 3 মাস অপারেশনের পর 3 মাস হয়েছে, তখন জিজ্ঞেস করলে বলছে যে তোমাদের বাংলাদেশ থেকে একজন আসছে, ওই নামাজ পড়তে গিয়া ওর দাঁতটা ছুটে গেছে। এই ভয়ে আমি এখনো সিজদা দিই না, আমি ইশারায় সিজদা দিই। এটা কতটা ঠিক বা ভুল এ সম্পর্কে হুজুর আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত বলেছেন। প্রশ্ন তো পেয়েছেন বলে। প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তার হার্টের পেসমেকার লাগানো হয়েছে, সেক্ষেত্রে তিনি মাটিতে সেজদা দেন না। তার আশঙ্কা আছে যে এক্ষেত্রে হতে পারে কোনো ধরনের ক্ষতি হতে পারে, কিন্তু এই ক্ষতি নিশ্চিত হতে হবে। ডাক্তার যদি আপনাকে নিশ্চিত বলে যে আপনি এই কারণে মাটিতে সেজদা দিতে পারবেন না, অথবা সেজদা দেওয়া আপনার জন্য ক্ষতিকর, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি ইশারায় সেজদা দিতে পারবেন। যেহেতু ওজর, ইসলামী শরীয়তের মধ্যে ওজরটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো দায়িত্ব দেন না, বা এমন কোনো নির্দেশ দেন না, এমন কোনো হুকুম মানে তাদের উপর চাপিয়ে দেন না যেটি তাদের জন্য মানে পালন করা কোনোভাবেই সম্ভব না বা ক্ষতিকর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। বাকি আপনি এখানে কনফার্ম হননি, অনিশ্চিতভাবে আপনি যে কাজটি করতেছেন এটি আপনার জন্য জায়েজ নেই। আপনাকে ডাক্তারের মাধ্যমে এটা কনফার্ম হতে হবে যে হ্যাঁ, ডাক্তার বলেছে যে এটা সম্ভব নয়। কিন্তু আমরা যতটুকু জানি, আমাদের যতটুকু নলেজ রয়েছে, সেই নলেজে এতে কোনো ধরনের অসুবিধা নেই। কারণ হার্টের যে সমস্ত ভাইদের মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারাও আমরা দেখেছি, আমাদের সামনেই দেখা যাচ্ছে যে তারা সিজদা দিচ্ছেন। আর আপনি যে অপারেশনের কথা বলেছেন, এটা একেবারেই এখন বর্তমান সময়ে এই অপারেশনটুকু খুবই নর্মাল অপারেশন। সুতরাং এর জন্য মানে সিজদা দিতে কোনো প্রতিবন্ধকতা আছে আমার মনে হয় মেডিকেল সায়েন্সে এই ধরনের কোনো কিছু প্রমাণিত হয়নি। ভাই, আপনি ডাক্তারের কাছে জেনে নিশ্চিত হন, তারপরে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি লাইনে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। থেকে আশিকুর রহমান বলছিলাম। জি বলুন, আমরা আপনাকে জি, শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক মুরব্বীরা আমরা দেখি হচ্ছে যে চেয়ারে বসে হচ্ছে নামাজ আদায় করেন। তো ওনারা হচ্ছে যে কাতার যেটা থাকে আর কি, তো সেখানে আসলে ওনারা কিভাবে দাঁড়াবেন, মানে চেয়ারটার শেষের অংশ অর্থাৎ পেছনের 2 পায়া যেটা আছে, এটা কি কাতারের সোজা করে দাঁড়াবেন, বা ওনারা কাতারের সঙ্গে সোজা হয়ে দাঁড়াবেন, কোনটা হবে? কারা? যদি ওনারা দেখা যায় যে কাতারের সঙ্গে সমান সোজা হয়ে দাঁড়ান, তাহলে পেছনের কাতারে চেয়ারটা দিলে হয়তো পেছনে যারা সিজদা করবে তাদের সিজদা করার জায়গাটা থাকবে না। তো আমার এই বিষয়টা একটু জানার ছিল। ধন্যবাদ আপনাকে। অনেকে তো চেয়ারে নামাজ পড়ে থাকেন, জি জি। তো কাতারে কিভাবে দাঁড়াবেন? প্রথম কথা হচ্ছে, চেয়ারে যে সমস্ত বন্ধুগণ সালাত আদায় করে থাকেন, তারা কোনো আলেমদের কাছ থেকে মাসালা নেননি। অধিকাংশই নিজেরা ইজতিহাদ করে চেয়ারের সালাত আদায় করার কাজটি আবিষ্কার করেছেন। এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই কাজটি ভুল, এটি শরিয়া সম্মত নয়। আগে আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কিভাবে সালাত আদায় করবেন, আপনার কি ওজর আছে, সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। দ্বিতীয় মাসালাটি, যদি ওজর প্রমাণিত হয়ে থাকে, তাহলে তাদের যে কোথাও দাঁড়াতে কোনো অসুবিধা নেই, মানে সফের মাঝখানে দাঁড়াতে কোনো অসুবিধা নেই। ওজরের কারণে ইসলামী শরীয়তের মধ্যে যত প্রকার মাহজুরাত আছে, যত প্রকার নিষিদ্ধ কাজ আছে, ওজর যখন আসবে তখন সে সবগুলো মাহজুরাত, সবগুলো নিষিদ্ধ কাজই তার জন্য বৈধ হয়ে যাবে। কিন্তু ওজর প্রমাণিত হতে হবে, মানে কনফার্ম হতে হবে, নিশ্চিত এটি প্রমাণিত হতে হবে যে এটা ওজর, ইসলামী শরীয়তের মধ্যে এই ওজরটা গ্রহণযোগ্য, এ ধরনের ওজর প্রমাণিত হতে হবে। সেক্ষেত্রে তিনি চেয়ার সামনে রাখতে পারেন, পিছনে রাখতে পারেন, কাতারের পিছনে দাঁড়াতে পারেন, ভিন্ন দাঁড়াতে পারেন, ভিন্ন মানে সেটা করতে পারেন। তৃতীয় যে মাসালাটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই, মানে চেয়ারের এই মানে অবস্থা বা চেয়ারম্যানদের সালাত মসজিদের মধ্যে, এটা আমি আমার যতটুকু মানে মানে খেয়াল পড়তেছে 10-12 বছর আগেও দেখিনি। ইদানিং মসজিদের মধ্যে যত চেয়ার, মানে 10-12 বছর আগেও আমাদের নজরে এই ধরনের চেয়ার পড়েনি। কোনো মসজিদের মধ্যে একটা চেয়ার ছিল, এটা আমার মানে নজরে পড়েনি, আমি দেখিনি। হঠাৎ করে চেয়ারের এত বেশি আমদানি মসজিদের মধ্যে, এর কারণটা কি? এটা কি সলাৎ নিয়ে আমাদের অনেকের মানে সলাৎ সম্পর্কে খামখেয়ালি কিনা, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মানে চেয়ার সলাতের মসজিদের মধ্যে এমন ব্যাপক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ব্যবস্থাপনা থাকা উচিত আমি মনে করে থাকি।
সেটা হলো যারা চেয়ারে সালাত আদায় করে থাকেন, যদি মানে এই ব্যবস্থাপনা থাকে যে তারা সাইডে কোথাও মানে চেয়ারে সালাত আদায় করবে, যাতে করে সফ এর মাঝখানে সফটা নষ্ট না হয়, কাতারের মাঝখানে কোনো ধরনের বিচ্ছিন্নতা অথবা ফাঁক না হয়ে থাকে, এই জন্য তাদের জন্য একটা ব্যবস্থা রাখা যেতে পারে। সেটা হচ্ছে যেহেতু চেয়ারে পড়বেন তিনি একবারে সাইডে সালাত আদায় করতে পারেন, তার ওজনের কারণে তিনি সাইডে সালাত আদায় করতে পারেন, সেক্ষেত্রে তিনি হয়তো পেছনে সালাত আদায় করতে পারেন বা তারা পেছনে সালাত আদায় করতে পারেন। এই বিষয়টি মানে তাদের মানে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে এবং তাদেরকে বলা যেতে পারে। কারণ হলো ইদানিং চেয়ারের অবস্থা এমন যে মানে কোনো এক মসজিদে আমি গিয়ে মনে করেছি যে মানে সমস্ত লোকই কি চেয়ারে মানে এত বেশি সংখ্যক লোক মানে চেয়ার অনেক বেশি মানে। তো এই যে অবস্থা আসলে এটি আলেমদের মাধ্যমে সমাধান করা উচিত আমি মনে করে থাকি। অনেককে দেখা যায় যে সামান্য ওজরের কারণে, অবশ্যই আপনার কিছু ব্যথা তো হবেই, আপনার অসুস্থতা হলে আপনার ব্যথা হবে না, ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু সামান্য ব্যথার কারণে, সামান্য ওজরের কারণে দেখা যাচ্ছে তিনি একেবারেই মানে চেয়ারে মানে বসে সালাত আদায় করতেছেন, কোনো আলেমের সাথে তিনি পরামর্শ করেন নাই, নিজেই ইজতিহাদ করে এই সালাত আবিষ্কার করেছেন। এই ক্ষেত্রে আমি মনে করে থাকি কারো ওজর থাকলে তিনি সুস্পষ্টভাবে একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে তার মাসআলাটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আপনার কাতারের একবার ডান পাশে কেউ চেয়ার নিয়ে বসেন, তো চেয়ারটা তো কাতার বরাবর রাখবেন, জি জি তারপরে উনি উঠবেন নামবেন, সেটা ওনার ব্যক্তিগত সমস্যার ব্যাপার। জি জি নিশ্চয়ই আপনি চেয়ারটা সামনে বা পেছনে দিয়ে দেবেন না, পেছনে দিলে তো পেছনে মুসল্লিদের অসুবিধা হবে। উনি চেয়ারটা তো বোধহয় কাতারে সোজা রাখবেন, ওনার ওঠা বসা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এখানে মানে দুই দিক থেকে সমস্যা, মানে যেমন মানে সামনে যাওয়া সমস্যা, পিছনে দেওয়াও সমস্যা। সুতরাং আমি বলেছি যে এটি জায়েজ ওজরের কারণে, কোনো সন্দেহ নেই, যে কোথাও রাখতে পারবেন। বাকি এর জন্য যদি এমন হয়ে যায় যে এত বেশি সংখ্যক হয়, তাহলে উচিত হচ্ছে তাদেরকে যে কোনো একটা পাশে দিলে, তাহলে হয়তো কাতারের যেই কাতারের যে শৃঙ্খলা আছে এবং কাতারবদ্ধতার বিষয় আছে, মানে কাতারের মধ্যে আগে পরে না হওয়ার যে বিষয়টি রয়েছে সেটা রক্ষা করা যাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসফিয়াতুস সুফুফের মধ্যে উল্লেখ করেছেন। কাতার সোজা করার বিষয়টি সেখানে মানে লঙ্ঘিত হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহতে বলছিলাম আর কি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, মসজিদে যে নামাজের সময়সূচি দেয়, ওটা নিচে লেখা থাকে বিভিন্ন ব্যাংকের নাম অথবা কোনো ফাউন্ডেশন বা ক্লাব। আমরা গ্রামে এরকম মসজিদের মধ্যে দেখি। জি, প্রশ্নটি কি আপনার? হ্যাঁ, নিচে লেখা থাকে। তো এটা কি আমরা শরিয়া ভিত্তিক না, বা মসজিদের ভিতরে লাগাইতেছে? তাহলে এটা মানে আমরা তো অনেকেই বলে যে ব্যাংক, ওইরকম যে ব্যাংকের বিষয়গুলো বলে যে অনেক ছোটখাটো, আমরা যদি মৌলবীর কাছে জানতে চাই তখন সে বলে যে এটা ঠিক না, মসজিদে ব্যাংকেরই লাগাইছে, আবার কোনো ফাউন্ডেশনেরই লাগাইছে, কোনো ক্লাবেরই লাগাইছে। যে আপনার বিষয়টি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো, মসজিদের নামাজে বিভিন্ন সময়সূচি টাঙানো হয়, সেখানে দেখা যায় নিচে হয়তো যারা নাকি এটা দিয়েছেন ব্যাংকের নাম বা কোনো ফাউন্ডেশনের নাম থাকে, এতে কোনো অসুবিধা আছে কিনা? ধন্যবাদ। এবার কি প্রশ্ন করেছেন যে মসজিদের ভিতরে যে সময়সূচি দেওয়া হয় থাকে এবং সেটা দেখা যায় যে বিভিন্ন ক্লাব, সংস্থা অথবা কর্পোরেট অফিস অথবা কর্পোরেট কোম্পানি অথবা কর্পোরেট কোনো ব্যাংকের মানে প্রমোট করার জন্য করা হয় থাকে এবং সেটা ঝুলানো হয় থাকে, এই কাজটি কতটুকু বৈধ? এটি মোটেও বৈধ নয়। মসজিদকে কোনোভাবেই কর্পোরেট অথবা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের মানে প্রমোশনের কাজে ব্যবহার করা জায়েজ নেই, জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেমন বেচাকেনাকে নিষেধ করেছেন, ঠিক এটাও মানে বেচাকেনার একটা মানে ট্রেডিং, একটা প্রচারণা হচ্ছে, প্রচারণা হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে। হ্যাঁ অবশ্যই একটা বিজ্ঞাপন হচ্ছে, এটা মানে বিজ্ঞাপনের মানে একটা বিষয়। সুতরাং কোনোভাবেই এই ধরনের কাজ করা মসজিদে জায়েজ নেই, এটি হারাম। যে সমস্ত বন্ধুগণ জানেন না, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো বিষয়টি জেনে নিন। আর মসজিদের সামনের দেয়ালের মতো এই ধরনের লেখা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। তাহলে মুসল্লি সালাত আদায় করবে না মসজিদে পড়ালেখার জন্য আসেনি, পড়ালেখা তিনি ঘরে করে আসুন, যেখানে করা দরকার সেখানে করে আসুন। মসজিদ এটা নোটিশ বোর্ড নয়।
আমাদের অনেক ভাই আছেন মসজিদের বিষয়গুলো না জানার কারণে, মসজিদের আদব সম্পর্কে জ্ঞান না রাখার কারণে দেখা যায় যে মসজিদের সামনে এখানে বোর্ড, এখানে ফোন বন্ধ করুন, এখানে মোবাইল বন্ধ করুন, এখানে ওই করুন, এখানে সেই করুন, থামুন, বসুন, উঠুন ইত্যাদি সব ঝুলিয়ে রাখা হয়ে থাকে। তাহলে একজন মুসল্লি তিনি সালাতের মধ্যে মনোযোগ দিবেন নাকি আপনার এই সাইনবোর্ড যতগুলো লাগাইছেন এগুলোর মধ্যে মনোযোগ দেবেন? এই কাজগুলো মসজিদের মধ্যে যারা করে থাকেন এগুলো ভুল কাজ, এগুলো জায়েজ নেই। যদি কোনো কারণে মসজিদের মানে কোনো বিষয়ে, মসজিদ সংক্রান্ত কোনো বিষয়ে কাউকে নোটিশ করতে হয় তাহলে সেটা মসজিদের বাহিরের মানে দেয়ালে অথবা মসজিদের বাহিরের অংশে করা যেতে পারে। সেটা এই বৈধতা মানে মসজিদের মাসলাহাতের জন্য যদি হয়, মসজিদের স্বার্থে যদি হয় থাকে তাহলে বৈধ। বাকি এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলোর প্রচারণার কাজ এটি জায়েজ নেই। দেখা যায় অনেক মসজিদের যে ব্যবস্থাপনা কমিটি আছেন তারা নামাজের সময়সূচি একটা ঘড়ির মধ্যে সুন্দর একটা বক্সে নিজেরাই দিয়ে দেন। জি জি, ওটা তো ঠিক আছে বোধহয়। না ওটা দিলে পিছনে দিবেন, সামনে দিবেন না, দিলে পেছনে দিবেন। মানুষের দৃষ্টি তো মনোযোগ মানে বিনষ্ট করতে পারে, তাহলে মাকরু হবে। সামনে যদি দিয়ে থাকেন তাহলে মনোযোগ বিনষ্ট হতে পারে এবং কি সালাত নষ্ট হয়ে যেতে সেটা পারে। আপনি পেছনে দেওয়াটাই পেছনে উত্তম দিবেন, হবে, ভালো দিলে হবে। দিলে পেছনে দিবেন যাতে করে সলাতে মুসল্লিদের কোনো কারণে দৃষ্টি মানে এটা দৃষ্টি কেড়ে না নেয়, মুসল্লিগণ সলাতের মনোযোগ যাতে করে ব্যাহত না হয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি উত্তরা থেকে সুরি বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো তাহাজ্জুদ নামাজ নফল নাকি সুন্নত? ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজের যে 5টা তাসবিহ, হুয়াল হাইউল কাইয়ুম, হুয়াল আলিমুল আযীম, আমি এখন এগুলা না পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি, মানে ওইটা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আগে পড়েছি রা জবর রা, তারপর কাফ জবর খা, হা জবর হা, কিন্তু আমার ছেলেকে একজন হুজুর পড়ায় এখন, ওই হুজুর বলছে যে এইগুলো নাকি ভুল, রা জবর রা হবে না, হবে র জবর র, কাফ জবর খ, এরকম হবে। এখন এরকম হওয়াতে আমার সব উচ্চারণ ভুল হয়ে যেতেছে। ধন্যবাদ আপনাকে। আপনি ছোট্ট সময়ে অনেক প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজটা কি নফল না সুন্নত? তাহাজ্জুদ সালাত নফল বা সুন্নত। সুন্নত এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোনো আমল সাব্যস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আল্লাহর বান্দাগণ রাসূলের অনুসরণ করলেই সেটা সুন্নাহ, কোনো সন্দেহ নেই। আর নফল বলতে মানে ফরজ নয় যত ইবাদত রয়েছে সবগুলোই নফলের মধ্যে অন্তর্ভুক্ত। ফরজ ছাড়া যত ইবাদতগুলো রয়েছে সবগুলোকে নফলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ ঘোষণা করেছেন। এর বাকি যত সালাত আছে সবগুলো হচ্ছে তাতাওয়া, নফল বা অতিরিক্ত। নফল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত। সুতরাং নফলটা হুকুম এর মধ্যে আসেনি, হুকুমের মধ্যে আসেনি। নফলটা হচ্ছে অতিরিক্ত বোঝানোর জন্য ব্যবহার করা থাকে। সুন্নাহকে ওলামায়ে কেরাম হুকুমের মধ্যে উল্লেখ করেছেন। হুকুমটা হচ্ছে বিধান, বিধানের মধ্যে সুন্নাহটা আসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলো দুই প্রকার। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে যেটা সুন্নতের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আর সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাহ হিসেবে প্রমাণিত হয়েছে। তাহাজ্জুদের সালাতও এই পর্যায়ের, সেটি নফল এবং সুন্নাহ। নফল এদিক থেকে যেহেতু এটি ফরজ বা ওয়াজিব নয়, এদিক থেকে নফল। আর বাকি সুন্নাহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা হলে এটাকে সুন্নাহ বলা হবে। উনি তাসবিহ প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন। 5 ওয়াক্ত নামাজ শেষে নানা তাসবিহর কথা বলেছেন। এখন উনি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়েন, ঠিক আছে কিনা? জি, আপনি যে তাসবিহের কথা উল্লেখ করেছেন এগুলো ঠিক আছে, এগুলো পড়তে পারেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বা 34 বার, তারপরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি 100 বারও পড়তে পারেন। সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সকাল সন্ধ্যার আজকারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে। জি, শেষের প্রশ্নটি বোধহয় আমাদের বর্তমান সময়ের জন্য একটি বড় প্রশ্ন, যে আরবি উচ্চারণ। একসময় আমাদের দেশে এইভাবে পড়া হতো, আলিফ বে তে সে, এখন আলিফ বা তা সা। এই উচ্চারণের পার্থক্য ওনার মধ্যে প্রশ্ন জেগেছে। ওনার ছেলে এখন যে নিয়মে উচ্চারণ করছে সে নিয়মিত ওনার সব ভুল হয়ে যায়, কি করবেন? মানে উচ্চারণের মধ্যে মূলত উচ্চারণটা সঠিক হলেই, তাহলে আপনি কি পড়েছেন সেটা বিষয় না, মূল উচ্চারণটা আপনার তেলাওয়াতটা সহি আছে কিনা, আপনি সূরাতুল ফাতিহার তেলাওয়াত সহি আছে কিনা,
মানে কোরআনে যে আয়াতগুলো তেলাওয়াত করে থাকেন অথবা যে সূরাগুলো তেলাওয়াত করে থাকেন এই তেলাওয়াত সহি আছে কিনা। একজন যোগ্য আলেমের কাছে এই তেলাওয়াতটা শুনিয়ে নিয়ে কনফার্ম করবেন যে হ্যাঁ আমার তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা, তাহলেই আপনার জন্য যথেষ্ট। আর এখানে যে গবেষণার কথা আপনি উল্লেখ করেছেন এই গবেষণার মধ্যে এটা জানতে হবে যে তিনি আসলে কিসের ভিত্তিতে এই গবেষণা মানে করছেন, তার আদৌ কোনো ভিত্তি আছে কিনা। হতে পারে যে হয়তো না জেনেও অনেকে আছে মানে কোরআন নিয়ে এবং উচ্চারণ নিয়ে কোরআন শিক্ষা নিয়ে এখন হরেক রকমের গবেষণা চালু হয়েছে। অনেক বাড়াবাড়িও করে থাকে, অনেকে অনেক ধরনের বক্তব্য, অনেকে মানে কেউ জেনে বক্তব্য দিচ্ছেন, কেউ না জেনে বক্তব্য দিচ্ছেন, কেউ ব্যক্তিগত বক্তব্য দিচ্ছেন। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে ব্যক্তিগত বক্তব্য যে প্রযোজ্য নয় বা ব্যক্তিগত যে বক্তব্য রয়েছে সেটা যে খাটে না, এই বিষয় সম্পর্কে অনেকে জানা নেই। যাই হোক, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো উচ্চারণ যদি আপনার তেলাওয়াত যদি কোনো কারণে ভুল হয়ে থাকে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আপনি আরবি শেখার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে মানে কোরআনের উচ্চারণ ঠিক, যেহেতু এটা আরবি ভাষায়, তাহলে আরবি ভাষার উচ্চারণ যেভাবে কোরআনের উচ্চারণটা সেভাবেই হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু আরবি ভাষায় আরবি ভাষার শব্দ দিয়েই বর্ণ দিয়েই সেটা মানে এই আরবি কোরআনের শব্দগুলো তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আরবি ভাষার উচ্চারণ যেটা আছে সেই উচ্চারণের নীতি অনুসরণ করেই শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে যদি কেউ তার ব্যক্তিগত মনগড়া উচ্চারণ দিয়ে থাকেন, যেন র জবর র, র জবর র, এই বক্তব্য শুদ্ধ নয়, এটি আরবি ভাষায় ব্যবহৃত হয় না। যে সমস্ত বন্ধুগণ মানে এগুলো মানে বলতেছেন হয়তো না জানার কারণেই বলছেন। বোন, বিষয়টি খুব কঠিন নয়, আমরা আগে যেভাবে শিখেছি হয়তো আমাদের কিছু ভুল হতে পারে। যিনি ভালো পারঙ্গম ওস্তাদ তাদের সাথে যোগাযোগ করে সহজেই আপনারা শিখে যেতে পারেন। বিষয়টা আসলেই খুব বেশি কঠিন নয়। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হায়াতুদ দুনিয়া। হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের হাকিকতের উপর কোরআনে কারীমের মধ্যে আমরা বলেছি অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল মাতাউল হায়াতিদ দুনিয়া, কুল ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। আপনি বলুন যে দুনিয়ার এই জীবনটুকু হচ্ছে তোমাদের জন্য একটি প্রবঞ্চনা ও প্রতারণার সামগ্রী। তোমার খুব মানে চাকচিক্য, তোমাদের মনে হচ্ছে যেন এটাই সব কিছু এবং এটাই তোমাদের একমাত্র গন্তব্য মনে হচ্ছে। ফলে অনেকেই এখানে প্রবঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, তার রবের ব্যাপারে প্রতারিত হচ্ছে, আখিরাতের ব্যাপারে প্রতারিত হচ্ছে, তারপরে তার মানে ভালো কাজের ব্যাপারে প্রতারিত হচ্ছে। যেহেতু এখানে প্রতারণার যে সামগ্রীগুলো আছে, এখানে যত জিনিসগুলো রয়েছে সবগুলোকে মানে প্রতারণার সামগ্রী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। এগুলো এভাবে সেভাবে আপনাকে প্রতারিত করবে। তাই আজকে আমরা দেখতে পাই যে দুনিয়ার জীবনের দিকে যারা ঝুঁকে পড়েছে তারা কিন্তু এমনভাবে প্রতারিত হচ্ছেন যে তিনি সবচেয়ে বেশি মনে করতেছেন যে আমি দুনিয়া অর্জনের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করা দরকার। ফলে দুনিয়া অর্জনের জন্য চেষ্টা করছেন, কিন্তু দুনিয়ার আসলে তিনি কিছুই অর্জন করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি ফামান কানাত হিম্মাতুহু দুনিয়া, যার উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া অর্জন করাই হয়, দুনিয়ার দিকে যাওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাজআলাল্লাহু আল ফাকরা বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখের মাঝখানে দারিদ্র নিয়ে আসেন। তার মনে হয় যেন মানে আমার আরো দরকার, আরো দরকার, আরো দরকার ইত্যাদি হয়। এবং ওয়াশাত্তাতাল্লাহু আমরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে দেন। ফলে দুনিয়া নিয়ে এসে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে মানে তার আর কোনো সুযোগ থাকে না। সে মনে হচ্ছে মানে মনে করে যে আমার কিছু করা দরকার, মানে আখিরাতের বিষয়টুকু অংশটুকু তার কাছে থাকেই না। সে মনে করে যে দুনিয়াটাই হচ্ছে তার। ফলে দুনিয়া নিয়ে তার দৌড়াদৌড়ি এত বেশি হয়, সে প্রচেষ্টা করে যায়, কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট ওমা ইউসিবু মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করতে পারে, ততটুকু অ্যাচিভ করতে পারে যতটুকু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এর বাইরে বাকি সব বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে চলে যেতে হয় তাকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো,
আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে রিয়াজ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি একটা ওয়াইফাই আর ডিশ ব্যবসা করি, ওটা কি শরীয়ত মতো কত জায়েজ? কি করেন আপনি? ওয়াইফাই এবং ডিশের ব্যবসা করি। ও কেবল ওয়াইফাই ব্যবসা। ওয়াইফাই ওয়াইফাই আর ডিশে। আর কেবল ব্যবসা, যেটার মাধ্যমে এখন আপনার জি জি অনুষ্ঠান চালাচ্ছে, জি। ওটা কতটুক শরীয়ত মতো ব্যবসাটা? ধন্যবাদ আপনাকে। ওয়াইফাইয়ের ব্যবসা করেন? জি, এভাবে আর প্রশ্ন ডিশের করেছেন। ব্যবসা করেন? ওয়াইফাই এবং ডিশ ইত্যাদি ব্যবসা করে থাকেন। এক্ষেত্রে ইসলামী শরীয়তের মূলনীতি কি সেটা আমাদেরকে জানতে হবে। শরিয়ার মূলনীতি হচ্ছে যে কাজের সাথে সুস্পষ্টভাবে কোনো হারাম বিষয় জড়িত নেই, কিন্তু মানে কোনো হারাম এর সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে যে আপনি যাদের ব্যাপারে আপনার এতটুকু নিশ্চয়তা আছে যে এদেরকে আপনি যদি মানে এদের কাছে বিক্রি করেন বা এদের সাথে আপনি লেনদেন করেন, এদের সাথে যদি আপনার লেনদেন হয়, তাহলে এরা এটি খারাপ কাজে ব্যবহার করবে না। তাদের জন্য আপনি ওয়াইফাই অথবা ডিশের লাইন আপনি দিতে পারেন, ব্যবসা করতে পারেন। কিন্তু যাদের ব্যাপারে আপনার সন্দেহ হয় যে এদেরকে যদি লাইন দেওয়া হয় থাকে যে এরা আপনার এটাকে খারাপ কাজে ব্যবহার করবে, খারাপ দিকে নিয়ে যেতে পারে, তাহলে তাদের কাছ থেকে আপনি মানে এই লাইনের ব্যবসা করবেন না, এই লাইন থেকে বিরত থাকবেন। কিন্তু মূল নীতি হচ্ছে যেটা, সেটা হলো নিজেকে এই ক্ষেত্রে যথাসম্ভব বিরত রাখার জন্য চেষ্টা করা। তাহলে আপনি আর মানে, কারণ আপনি তো সবার সম্পর্কে জানেন না, নিশ্চিত হওয়া যাবে না তো, কে এটা নিয়ে কি কাজ করবে। বাবাকে দিলেন কিন্তু বাসার ছেলে মেয়েরা কি করবে সে জানা নেই, কে এটা নিয়ে কি কাজ করবে। যদি এই ধরনের বিষয় হয়ে থাকে যেখানে আপনি কনফার্ম নন, আপনি নিশ্চিত হতে পারছেন না যে আসলে ডিশের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে এখানে কি অশ্লীলতার মানে অশ্লীল কাজে, খারাপ কাজে, নিষিদ্ধ কাজে, হারাম কাজে ব্যবহার করা হবে কিনা, যে তাহলে সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো এই ধরনের কাজে সেটা ইনভলভ না হওয়া, এই ধরনের কাজে, এই ধরনের ব্যবসায় নিজেকে যুক্ত না করা। তাহলে আপনি বেঁচে গেলেন। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইনে আছেন? খিলগাতিল পাপাড়া থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমি আমার হাজবেন্ডের সাথে পর্দার সাথে রাস্তার আশেপাশে বাজার যেগুলো বসে ওখানে গিয়ে হাজবেন্ডের সাথে কি বাজার করতে পারবো? এটা কি জায়েজ আছে? হাজবেন্ডের সাথে বাজারে যাবেন এই তো? জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাজার করার জন্য পর্দার সাথে যদি কেউ বের হন তাহলে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, তবে বের হওয়ার সময় তিনি দুটি কাজ তার জন্য নিষিদ্ধ। একটি হচ্ছে সাজগোজ করে বের হবেন না, দ্বিতীয়টি হচ্ছে সুগন্ধি বা আতর ব্যবহার করবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনে আছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন রেজা, আমি বিরামপুর দিনাজপুর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রথম প্রশ্নটা হলো যে আমি সরকারি চাকরি করি, তো আমার বেতনটা হয় সোনালী ব্যাংকে। এর মাঝে মাঝে দেখা যায় যে আমি 2-3 মাস বেতনটা তুলি না, তো এটাতে কিছু সুদ হয়ে যায় বেতনটা। তো এই সুদটা আমি গরিব মিসকিনকে দিয়ে দেয়, আসলে এটা আমার সঠিক কিনা, দেওয়ার সঠিক কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা আমার হলো যে আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ আকামতের সময় আমরা কি আযানের জবাব নাকি এর কোনো ভিন্নতা আছে? যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মতোই বলবো? আর আমার আরেকটা প্রশ্ন আছে কাবা ঘর সম্পর্কে, যে কাবা ঘরে তোয়াফ করলেও সওয়াব, নামাজ পড়লেও সওয়াব এবং দেখলেও সওয়াব। তো আমরা যে লাইভ টিভিতে আমরা কাবা ঘর দেখতেছি, এটা আসলে এখানে আমাদের কোনো সওয়াব হবে কিনা? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো সুন্দর প্রশ্ন আপনি করেছেন। উনি সরকারি চাকরিজীবী, সোনালী ব্যাংকে ওনাদের বেতনের টাকা জমা হয়, 2-3 মাস উনি তোলেন না, সেখানে কিছু সুদ জমা হয়ে যায়।
সে সুদের টাকা নিয়ে উনি কি করলে ঠিক হবে? সুদের টাকা আপনি যেটা বলেছেন, আপনি ফকির মিসকিনদেরকে দিতে পারেন, যে কোনো ধরনের কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আজান বা ইকামতের জবাব উনি কিভাবে দেবেন? হুবহু যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা মুয়াজ্জিন ঠিক যেভাবে বলবে সেভাবে বলবে। সুতরাং মুয়াজ্জিন যেভাবে বলছে সেভাবেই বলবেন। শুধুমাত্র একটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যখন হাইয়া আলা তাইন বলবে, মানে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আমরা জানলাম। ওনার আরেকটি প্রশ্ন, ওনার ধারণা কাবাঘর তাওয়াফ করলে সওয়াব, সেখানে নামাজ পড়লে সওয়াব, দেখলে সওয়াব। তো ওনারা যে লাইভে কাবাঘর দেখেন, তা দেখলে কি সওয়াব হবে? ধন্যবাদ ভাইকে। তিনি একটি ভুল মাসালা মতে রয়েছেন, সেটা হচ্ছে কাবাঘর এর তওয়াফ করলে সওয়াব, কাবাঘরের সালাত আদায় করলে সওয়াব। এই বক্তব্য শুদ্ধ নয়। কাবাঘরের আমরা মানে তওয়াফ করতেছি না, তওয়াফ করতেছি আল্লাহর বিধান, এই কারণে তওয়াফ করতেছি, খেয়াল রাখতে হবে। এখানে আপনার বড় ধরনের মিস্টেক হয়ে গিয়েছে। কাবাঘরের জন্য মানে আমরা আমাদের তওয়াফ নয়, এই ঘরের তওয়াফ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই জন্য তওয়াফ। হ্যাঁ, সওয়াবটা হচ্ছে আল্লাহর বিধানের কারণে সওয়াবটা হচ্ছে, আল্লাহ তাআলা নির্দেশ মানার কারণে সওয়াবটা হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে যে কাবাঘরের দিকে, কাবাঘরের চতুর্দিকে তওয়াফ করার বিধানটি আল্লাহ তাআলার, এই জন্য এর সওয়াব। মানে এবং কাবাঘরের দিকে মুখ করে সালাত আদায় করার সওয়াব, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাওয়াল্লু শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহর বিধান, এই জন্য সওয়াব। কিন্তু আর যেই থার্ড যেই মানে বক্তব্যটি দিয়েছেন, সেটা হলো কাবাঘরের দিকে তাকানো সওয়াব, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং এটি যদি শুধুমাত্র দৃষ্টি দেওয়াটা সওয়াবের কাজ হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কাবাঘরের দিকে তাকিয়ে থাকবে তোমরা, তাকালেই সওয়াব রয়েছে, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং এখানে লাইভ দেখলে যে সওয়াব রয়েছে, ব্যাপারটি এমন নয়। লাইভ দেখলে আপনি একটা মানে এর মাধ্যমে একটা ইন্সপিরেশন পাবেন, একটা মানে প্রেরণা পাবেন, মানে আপনার একটা আবেগ তৈরি হবে সালাতের প্রতি, মানে সালাতের ইবাদতের প্রতি একটা আপনার মনোযোগ তৈরি হবে। এটা হচ্ছে মূলত কাজটা তো ভালো, সেই কাজটা মানে সুন্দর, ভালো, কোনো সন্দেহ নেই। মানে এর মাধ্যমে আপনার মধ্যে একটা ভালো, যেমন আপনি যদি নদীর দিকে যান, তখন আপনার একটা মানসিক প্রশান্তি আসে, ঠিক না? নদী দেখলেন, নদীর ভালো জিনিসের স্পর্শে একটা সুন্দর বাগানের মধ্যে গেলেন, একটা গার্ডেনের মধ্যে গেলেন, ফুল দেখলেন, বাগান দেখলেন, এটা এর মাধ্যমে একটা মানসিক প্রশান্তি পেলেন। ঠিক এই ধরনের মানে এই কাজটি এর মাধ্যমে আপনি লাভ করতে পারবেন। তবে আল্লাহর ঘরের দিকে তাকানো সওয়াব, এই বক্তব্য শুদ্ধ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আছে। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে যে আমার মেয়েদেরকে এখন সহিষ্ণুভাবে একটা আরবি শিখাইতে যায়। একটা এখন অনার্সের একটা মেয়েকে করছি পড়ানোর জন্য। ওরা বলতেছে বিতিরের নামাজের যে এটা আছে, আমরা যে 2 রাকাত পড়ি, তারপরে শাহাদাত পড়ি, আবার নিয়ত বাঁধি, আবার বুকে ছাড়ি, আবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ি। তো ওই হুজুরে বলতেছে যে ওটা লাগবে না, ওই একই হাত না ছাড়ি, আমরা ছোট থাকতে যেভাবে শিখছি ওভাবে বাচ্চাদেরকে শিখেছি, এখন বলছে ওটা লাগবে না। আর বলতেছে নিয়ত, যে আমরা যে মনে মনে নিয়তটা আমরা যে নাওয়াইতু রাসূলিল্লাহ যে আরবা রাকাতে বা সুন্নত রাসূলিল্লাহ এটা পড়ি, ওটা লাগবে না। ওনারা বলতেছে যে কি আপনার যা পড়বেন আপনার মনে আছে, আপনি তো নিয়ত ওইভাবে বাঁধি ফেলতে পারেন, এটা বলতেছে। মেয়েদেরকে আমরা এই শিক্ষাটা দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। মেয়েকে শিক্ষা দিতে গিয়ে এখন আমার নিজেরও অনেক কিছু শিখছি, আলহামদুলিল্লাহ। তো উনি বলছেন যে মেয়েকে আরবি শিখতে গিয়ে 2টি বিষয় ওনার নতুন মনে হচ্ছে, একটি বৃত্তির নামাজের নিয়ম আর একটি নিয়তের প্রসঙ্গ। না, যে 2টি বক্তব্য আপনি দিয়েছেন, যিনি শিক্ষক শিক্ষা দিচ্ছেন তিনি সঠিক শিক্ষা দিচ্ছেন। আপনি গতানুগতিক ধারায় যেটা শিখিয়েছেন সেখানে কিছু ভুল ছিল। যেমন নিয়তের যেই টেক্সটটি আপনি বলেছেন, এই টেক্সটটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে আসেনি। এবং এই ধরনের টেক্সট নিয়তের জন্য আলেমদের এই ভাষা ব্যবহার করা, আলেমরা বলেছেন যে এটি বিদআত। সেক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন যে এটা দরকার নেই, ঠিকই বলেছেন। দরকার নেই যে শুধু তা নয়, বরং এটা করার কোনো সুযোগই নেই ইসলামের মধ্যে।
এই ধরনের কোনো ভাষা, এই ধরনের কোনো টেক্সট, এই ধরনের কোনো বক্তব্য নিয়তের জন্য প্রয়োজন নেই। নিয়তটা হচ্ছে অন্তরের সংকল্প, মনের ইচ্ছাটা, মনের ইচ্ছা ইবাদতের জন্য। শুধুমাত্র আপনার মনের ইচ্ছা হলেই সেটা নিয়ত হয়ে যাবে। সুতরাং এর জন্য মুখে কোনো ধরনের উচ্চারণ করার প্রয়োজন নেই, পড়ার কোনো প্রয়োজন নেই। বাকি সালাতের ব্যাপারে যে কথা, ভিতরের সালাতের ব্যাপারে যেটা বলেছেন সেটাও ঠিক বলেছেন। এই ক্ষেত্রে হাদিসের বক্তব্য রয়েছে এবং হাদিসের সমর্থন রয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিতরের সালাতের ব্যাপারে কিছু বৈচিত্র্য আছে। একাধিক পদ্ধতি রাসূলুল্লাহ অনুমোদন দিয়েছেন। সেক্ষেত্রে তিনি যে পদ্ধতি বলেছেন এটি শুদ্ধ পদ্ধতি, এতে কোনো ধরনের বাধা নেই, আপনি পড়াতে পারেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম শয়তান মানবতার চিরশত্রু। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। শয়তান মানবতার চিরশত্রু এই গ্রন্থটি সম্পাদনায় ডক্টর মোহাম্মদ সাইফুল আল মাদানী ও ডক্টর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া। গ্রন্থটি প্রকাশ করেছে রেক্স পাবলিকেশনস, ঢাকা। গ্রন্থটির মূল্য 900 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে। মানবতার শত্রুকে আদম সন্তান বিভিন্ন দলে বিভক্ত, শয়তানের প্রকারভেদ, নফস, মানব সন্তানের স্বাধীনতা, মুনাফিকি আচরণ, ফিসফিসানি, ওয়াসওয়াসা, ধর্মীয় বিশ্বাস এবং জীবনযাপনের ঝামেলা সৃষ্টি, বিদ্যা শিক্ষা এবং চর্চা করা, মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করা, নারী ও দুনিয়ার প্রতি আকর্ষণ সৃষ্টি, শয়তানের আশ্বাস ও খারাপ কাজে উৎসাহ, কুমন্ত্রণা, শয়তান সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার বিচক্ষণতা, শয়তানকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখায় আল্লাহ তাআলার বিচক্ষণতা। এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান, আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 015343100716। আবার বলছি 015343100716। শয়তান মানবতার চিরশত্রু এই গ্রন্থে যদি সংক্ষেপে কিছু বলতেন। শয়তান মানবতার চিরশত্রু বই থেকে আমরা বুঝতে পেরেছি, নাম থেকে, শিরোনাম থেকে স্পষ্ট যে আসলে আমাদের যে শত্রু, চিরস্থায়ী যে শত্রু রয়েছে, তাকে যদি আমরা চিনতে না পারি, তার পরিকল্পনা, তার কাজ সম্পর্কে যদি আমরা জ্ঞান না রাখি, তাহলে আমরা সেখানে কিন্তু ব্যর্থ হয়ে যাব এবং আমরা পথভ্রষ্ট হয়ে যাব। শয়তানের কবলে আমরা কবলিত হয়ে যাব। পরে আজকে মানবতা, মানব সভ্যতা, বনি আদম সবচেয়ে বেশি শয়তান কবলিত হচ্ছে। তার কারণ হচ্ছে তারা তাদের শত্রুই জানতে পারে, শত্রু সম্পর্কে জানতে পারেনি এবং শত্রু যেই পরিকল্পনাগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। আমরা দেখি যে ইবাদতের দিকগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে পরিকল্পনাগুলো আছে সেগুলোর কথা অনেক বেশি তুলে ধরেছেন। কারণ শত্রুর ব্যাপারে যদি সত্যিকার আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি শত্রুকে মনে করবেন যে হয়তো আপনার বন্ধু। আর এই এমন একটি কঠিন শত্রু যে সে আপনার সামনে আসবে কিন্তু শত্রুতার জন্য আসবে না, আপনার হিতাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত হবে। ফলে এই শয়তানের পরিকল্পনা, শয়তানের প্রচেষ্টা, তার যে নেটওয়ার্ক রয়েছে, তার যেই মানুষের জন্য, মানুষদেরকে শিকার করার জন্য সে যে একটা ফাঁদ তৈরি করে রেখেছে, এই ফাঁদগুলো সম্পর্কে জানা খুবই জরুরি বিষয়। এবং খুব সুশোভিত। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের
সকলেরই স্টাডি থাকা দরকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে শয়তান প্রসঙ্গে গ্রন্থে পরিচয় পেলাম। আমাদের সতর্ক থাকতে হবে, শুধু জিন শয়তানি নয়, মানব শয়তানও আমাদের সমাজে বসবাস করে থাকে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।